ছিল? আলহামদুলিল্লাহ এবার মানে ফার্স্ট শুরু থেকে এবার শেষ পর্যন্ত মানে কয়েস পাই আইসা রাইট কার্ড ওটাই নিয়ে আসলেন এক পলকে। যাক, দেখানো যাই হোক, আপনি 3 বছরের আওতায় জমা দিয়েছেন। 3 বছরের আওতায় জমা দিয়ে পরে আপনি টিউটোসনের আওতায় এসে আজকে কার্ড উঠাইলেন। সব মিলিয়ে আমরা বলতে পারি 3.5 মাসে আমার কোনো শক্তি নাই, আমি কমিশনও যাই নাই, অপরাধ থেকে আমি বাইরে আমার অ্যাড্রেস ছিল, আমি ফলাই নিজে সাইডে আইছি। জুলাই মাসের 16 তারিখে আমার মেইল আসছে কাজের পারমিশনের, এবং 31শে জুলাই আমার মেইল আসছে অপিতে, অপির রন্দপুর জন্য আর কি, অপিতে রন্দপুর দিয়েছে। 31শে জুলাইতে আমার মেইল দিয়ে পাঠাইছে। জুন মাসের 16 তারিখে আমি ফিঙ্গার দিই এবং জুলাই মাসের 22 তারিখে আমার কাজের অথরাইজেশন আসে। আলহামদুলিল্লাহ আজ 5 আগস্ট আমি কার্ডের ওঠানোর রন্দপুর পাইছি। আসসালামু আলাইকুম, আমি রিপন। মেথড তসের আন্ডারে আমি ফাইল জমা দেওয়ার জন্য আবেদন করি 6 তারিখ জুন মাসের। 13 তারিখে আমার মেইল আসে 16 তারিখে ফাইল সাবমিট করার জন্য। তারপর আমি 16 তারিখে ফাইল সাবমিট করি। জুলাই মাসের 16 তারিখে আমার মেইল আসছে কাজের পারমিশনের, এবং 31শে জুলাই আমার মেইল আসছে অপিতে, অপির রন্দপুর জন্য আর কি, অপিতে রন্দপুর দিয়েছে। 31শে জুলাইতে আমার মেইল দিয়ে পাঠাইছে। এই মাসের 28 তারিখ আমার অপিতে রন্দপুর আছে। আর আজকে SMS আসছে কার্ড ওঠানোর জন্য, আগের মাসের 2 তারিখ কার্ড ওঠানোর জন্য যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন। আর যারা এই আবেদন করছেন সবার জন্য রইল শুভকামনা। সবাই একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ভালো কিছু সবার জন্য আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, আমি ওবায়দুল্লাহ কয়েস ভাইয়ের অফিস থেকে আমার ফাইল প্রসেসিং করিয়েছি। গত জুন মাসের 16 তারিখে আমি ফিঙ্গার দিই এবং জুলাই মাসের 22 তারিখে আমার কাজের অথরাইজেশন আসে। আলহামদুলিল্লাহ আজ 5 আগস্ট আমি কার্ডের ওঠানোর রন্দপুর পাইছি। 2 তারিখ 9 মাস 2025 সাল। টোটাল আমার 2 মাস, মেবি 2 মাস 16 দিন অথবা 17 দিনের ভিতরে আমি কার্ড উঠাবো আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেথিয়ন তনসনের প্রথম কার্ড পেলেন আমার গিয়াস ভাই। তো এই এপ্রিলে জমা দিছি। এপ্রিলে জমা দিয়ে কিভাবে মেথিয়ন তনসন পেলেন, যেহেতু 21 মে মেথিয়ন তনসনের ডিসিশন আসছে। 21 মের পরেই আমরা কিন্তু প্রেফেকচারে ওনার ফাইলটা পাঠাইছিলাম ট্রান্সফারের জন্য। আমি যে এখন অনেককেই বলছি এর আগে অনেক ভিডিওতে যে ট্রান্সফার করা যায়, পাশাপাশি আপনার কি বলে নতুন করে জমা দেওয়া যায়। যাই হোক, ওনার আলোচনাটা শুনবেন, অনেকেরই ভালো লাগবে। প্রথম কোনো কার্ড পেলেন, আমরা এর আগে কাজের পারমিশন পাইছেন বা কার্ডের মেসেজ পাইছেন, রাইট কার্ড ওটাই নিয়ে আসলেন এক পলকে। যাক, দেখানোর দরকার নাই। তো সব মিলিয়ে ওনার মুখ থেকে শুনুন, কত তারিখ আপনি জমা দিয়েছিলেন গিয়াস ভাই? আসসালামু আলাইকুম। আমি এই বছরের 28 এপ্রিলে জমা দিয়েছিলাম। তো আমার মেসেজ আইছে গত আগামী শুক্রবারে, গেছে শুক্রবারে আইছিল। শুক্রবার কত তারিখ? কত তারিখে আমার ডেটটা মনে হয় না, যে 30 তারিখ হবে সম্ভবত। 30 তারিখ। 30 তো তারিখ প্যারিস প্রিফেকচার। প্যারিস প্রিফেকচারে কত বছর আপনি আমি আওতায় জমা 3 দেওয়া? বছরের আওতায় জমা আচ্ছা, দেওয়া। আমরা ওনার ফাইলটা কিন্তু নরমাল সিস্টেমে জমা দিছিলাম। অনেকে বলেন যে 3 বছর 5 বছর রিজেক্ট হয়, সবার রিজেক্ট হয় না, তবে রিস্ক আছে। ওই সময় আমরা রিস্ক নিয়ে জমা দিছিলাম। পরবর্তীতে যখন তারা মেথিয়ন তনসনের আন্ডারে ফর্ম পাঠাইয়া আপনার ওইটা আবেদন করি যে আপনারা মেথিয়ন তনসনের আন্ডারে কাউন্ট করেন, ওই ফাইলটা কত তারিখ পাঠাইছিলাম আমরা? এক্স্যাক্টলি তারিখটা বলুন। 16 জুন। 16 জুন পাঠানোর পরেই উনাকে কিছুদিন পরেই কাজের পারমিশন দিয়েছে। উনাকে নিয়ে ভিডিও করছিলাম, আমার পেজে আছে। কাজের পারমিশন দিয়েছে 16 জুন, আর আজকে হইলো যে 5 আগস্ট। নর্মালি উনার 8 আগস্ট কিন্তু রন্দপুর ছিল কার্ড তোলার, কিন্তু তারা ফোন করে বলছে যে উনি 5 আগস্ট যাতে কার্ড উঠাই নিয়ে আসেন। তো 5 আগস্টে উনি কার্ড উঠাই নিয়ে আসেন। আপনার কাজের পোস্ট কমিটি কুইজিন। আচ্ছা, ওনার কাজের পোস্ট হইলো কমিটি কুইজিন। একই সাথে আরেকটা প্রশ্নের উত্তর মিলবে আপনাদের অনেকে, যে সংস্থার অ্যাড্রেসে প্যারিস হয় কিনা। ইদানিং নমনীয় হয়েছে সংস্থার অ্যাড্রেসে হয়। ওনার এই দেখেন, ওনার অ্যাড্রেসটা হইলো কি বেলভিলে। আমরা অনেকেই বাংলাদেশিরা ব্যবহার করে থাকি এই ডোমিসিলেশনটা 10 প্যারিসে বেলভিলে। তো ওনার কার্ডে কিন্তু এই অ্যাড্রেসটা দিছে। এটা দেখানোর দরকার নাই, কার্ডে এই অ্যাড্রেসটা দিছে। এই অ্যাড্রেস ভালোভাবে উল্লেখ আছে, তার মানে সংস্থার অ্যাড্রেসে অ্যাকসেপ্ট করতেছে। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, ধরেন একজন ব্যক্তি যদি একাধিক জায়গায় অ্যাড্রেস ব্যবহার করে, তখন যে ফাইলগুলো রিজেক্ট করবে, যেটা আমরা মনে করতেছি না তুমি প্যারিসে বসবাস করো, এই ধরনের কিছু কয়েকটা দোষের সমস্যা হয়। সিনো মানে প্রত্যেকটা দোষের অ্যাকসেপ্ট হইতেছে, যেগুলো অ্যাকসেপ্ট করতেছে ওইগুলো সংস্থার অ্যাড্রেস দিয়ে অ্যাকসেপ্ট হইতেছে। এক্ষেত্রে বাসার অ্যাড্রেস বাধ্যতামূলক এই মুহূর্তে না, কিছুদিন পরে হয়তো চেঞ্জ হইতে পারে। কিছুদিন আগে একটু কড়াকড়ি করছিল, কিন্তু আপাতত নমনীয়।
যাই হোক, আপনি 3 বছরের আওতায় জমা 3 বছরের আওতায়। দিয়েছেন। 3 বছরের অতএব জমা দিছি। আওতায় জমা দিয়ে পরে আপনি মেথি অন্তোষণের আওতায় এসে আজকে কার্ড উঠাইলেন। আচ্ছা। সব মিলিয়ে আমরা বলতে পারি 3.5 মাসে আপনার 3.5 মাস অলরেডি। 3.5 মাসের 3 মাস ভিতরে 4-5 দিন হবে। 3 মাস 4-5 দিন। 4-5 দিন। আচ্ছা, আপনার এজাইল শেষ হয়েছিল কবে? আপনার আমার রেজাল্ট শেষ হয়েছে 2021-এর নভেম্বরে শেষ হয়েছিল। আচ্ছা, এরপরে আপনার উপরে কোনো শক্তি আসছিল কিনা বা কোনো সরি, শক্তি? 2022-এর নভেম্বরে শেষ হয়েছিল। আচ্ছা। আমার কোনো শক্তি নাই, আমি কমিশনও যাই নাই। অপেরা থেকে আমি বাইরে আমার অ্যাড্রেস ছিল, আমি ফলে নিজে সাইডে আইছি, আচ্ছা, কমিশনও করি নাই। তবে বর্তমানে আমার রেসিপিসি লগে এই ডিস্ট্রিক্ট কার্ডের লগে কোনো মিল নাই। কেন? আমি পাসপোর্ট দিয়া করেছিলাম আচ্ছা, নাম নামের সমস্যা আছে। না, খালি শুধু বয়সে রেসিপিসি 97 আর আচ্ছা, ওইটা একটা পাসপোর্টে problem। 96। আচ্ছা, ওইটা একটা প্রবলেম ছিল। ওটা প্রবলেম ছিল, তাই যাই হোক, তার উপর কোনো সমস্যা হয়েছে না। আমি সাধারণভাবে করেছি পাসপোর্ট দিয়ে সবকিছু অফিস আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের সবার দোয়াই আচ্ছা, ভালো। এই ফাইলের শুরু থেকে শেষ পর্যন্ত আইসা আপনাদের সাথে ছিল। আলহামদুলিল্লাহ এই মানে ফার্স্ট শুরু থেকে এবার শেষ পর্যন্ত মানে কয়েস পাই আইসা। আচ্ছা, যাক, মূল অবদানটা আপনার কষ্ট করে কাজ করছেন, আপনি ডকুমেন্ট জমাইছেন, মূল সফলতা আপনার আপনার। তারপরে আমাদের এখানে আপনাকেও সফলতার কিছু নাই, আমরা আপনাকেও ধন্যবাদ। আপনিও মানে কাজ করে থাকি। যে কোনো সময় আইসা আপনি সেবা করছেন, অনেক কাজ পালাইয়া নিজেও আইসা সবকিছু ইয়ে করছেন। আলহামদুলিল্লাহ ওটাই সবকিছুই ভালো। সব মিলিয়ে যাই হোক, খুশি আপনি। আলহামদুলিল্লাহ খুশি। তাহলে আমরা আপনারা দোয়া বলতে- করবেন আমাদের জন্য। আর বলতে পারি আগামীতে অন্যরাও মেথিয়ন তহসিলের আন্ডারে আর কাজ আগামীতে পাবে, যারা এটা আশা যারা করতে কার্ড পাবে আশা করছে চাইবেন ইনশাআল্লাহ কোনো আশা বিফলে যাইবে না।